भाईजान 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 जिंदाबाद 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 इनकलाब जिंदाबाद 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 এই নওশাদ ভাইজান জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद এই ডায়মন্ড হারবারের নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম স্বাগতম স্বাগতম। সেই সমস্ত অপদার্থদের বলবো, সেই সমস্ত সমাজ বিরোধী আমি মনে করি তাদেরকে বলবো, একটু দেখুন সন্দেশখালীর দিকে, একটু দেখুন বীরভূমের দিকে, একটু দেখুন পার্থবাবুর দিকে, একটু দেখুন জ্যোতিপ্রিয় বাবুর দিকে, একটু দেখুন মানিক বাবুর দিকে। ওই লাইন এখন অনেক আছে, তারা একটা সময় দাপিয়ে বেড়াতো, আজকে তারা জেলের ভাত খাচ্ছে। যারা অন্যায় করছেন সমাজে, তো এখন ক্ষমতা, শাসকের ক্ষমতার দম্ভ দেখাচ্ছেন, সময় আসছে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিয়ে হবে, আইনের মাধ্যমে জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হবে। একটা কেউ ছাড় পাবে না। পঞ্চায়েত থেকে শুরু করে, সমিতি থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে, উন্নয়নের নামে যে টাকা আসছে, যারা আজকে ক্ষমতার দম্ভ দেখিয়ে উন্নয়নের নামে কাটমানি খেয়ে মানুষের ট্যাক্সের টাকাকে যারা আজকে কাটিং করে নিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছি, কানটা খাড়া করে শুনে রাখুন, একদিন না একদিন আপনার বিচার আমরা আইনের মাধ্যমে করব। আজকে জনগণের টাকা আত্মসাৎ করে আপনি প্রাসাদ সম বাড়ি বানাতে পারেন, জমি জায়গা কিনতে পারেন, গাড়ি ঘোড়া কিনতে পারেন, সময় আসবে কমিশন বসানো হবে, ওগুলোর হিসাব করা হবে, সব মালটাই আইনের মাধ্যমে নিলামে তোলা হবে। তার বড় বাড়ি, তার বড় গাড়ি, তার জমি জায়গা সবই নিলামে তোলা হবে। আইন মাফিক সেটা নিলামে তুলে ও টাকাটা আবার কোষাগারে দিয়ে ও টাকা দিয়ে আজ জনগণের উন্নয়ন হবে, একটাও ছাড় পাবে না। আর তাদেরকে কোথায় হবে? জেলের, তাদেরকে জেলের ভাত খাওয়ানো হবে, ছাড়ের কোনো জায়গা নাই। আজকে পঞ্চায়েতে উন্নয়নের নামে যে টাকাটা আসছে, সেটা কি হচ্ছে? সেটা লুট হয়ে যাচ্ছে। সেটা কোথায় যাচ্ছে? কাটমানি হয়ে নেতাদের পকেটে চলে যাচ্ছে। আর নেতারা কি করছে? টাকা দিয়ে বাড়ি গাড়ি জমি জায়গা বানাচ্ছে। অপেক্ষা করুন, একটা একটা সব একটা একটা হিসাব বুঝে নেওয়া হবে, একটাও ছাড় হবে না। সব বেটাকে ধরা হবে, কমিশন বসানো হবে, ওই সম্পত্তিগুলো নিলামে তোলা হবে, তুলে যে টাকা হবে সেটা রাজ্যের, সেটা কোষাগারে জমা দিয়ে ও টাকা দিয়ে আবার জনগণের উন্নয়ন হবে। ও আমাদের টাকা আমরা আবার আমাদের উন্নয়নে লাগাবো। ওই জন্যই তো এত ভয় পাচ্ছে। এই মথুরাপুরের কথা বলছি, লোকসভার এলাকার কথা বলছি, দেখবেন বিজেপি করবেন, তৃণমূল অত ডিস্টার্ব করবে না। এই করছে, একটু চোখ কান খুলে দেখুন, বিজেপির পতাকা উঠবে, তৃণমূলের কোনো ডিস্টার্ব নাই। ও জানে যত বেশি করে বিজেপির পতাকা উঠবে, সংখ্যালঘুদেরকে তত ভয় খাওয়াতে পারবো, তত ভোটটা আমার পকেটে রাখবো। খোঁজ নিলে দেখা যাবে বিজেপির লোক নাই, তৃণমূলই বিজেপির পতাকা রাতারাতি বেঁধে দিচ্ছে, আপনাদের ভয় দেখাবে বলে অনেকজনকে। আর আইএসএফ এর পতাকা উঠলে, কিন্তু দুঃখের বিষয়, এতদিন যেটা আমরা জানতাম না, তৃণমূল কংগ্রেসের আমলে এসে তৃণমূলের দ্বারাই আমরা একটা জিনিস জানতে পাচ্ছি, আজকের দিনেও রক্তদান শিবিরও রাজনৈতিক রং হয়ে যাচ্ছে, রক্তদান শিবিরও আমরা ওরা হয়ে যাচ্ছে। আমি অতীব দুঃখের সাথে বলি, আজকে যে সমস্ত তৃণমূলীর বন্ধুরা রক্তদান শিবিরকে বন্ধ করার জন্য, এই রক্তদান শিবিরকে বানচাল করার জন্য যারা অপচেষ্টা চালিয়েছিলেন, তাদেরও যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয়, আপনাদেরও বলবো, মাইকের আওয়াজ যাচ্ছে, মিডিয়ার মাধ্যমে আপনারাও শুনতে পাচ্ছেন বা আগামীতে শুনতে পাবেন, তাদের উদ্দেশ্যও বলছি, আপনাদের পরিবারের কোনো সময় কারো যদি রক্তের প্রয়োজন হয়, নির্দ্বিধায় শঙ্করপুর অঞ্চলের নেতৃত্বে যারা রক্তদান শিবির কাজকে করছে, তাদের সাথে গোপনে যোগাযোগ করবেন। আপনার পরিচয় গোপন রেখে আপনার সমস্যা হলেও আমরা আপনাদের রক্ত দিয়ে সহযোগিতা করব। আমরা আপনাদের মতোই নোংরা রাজনীতি করতে পছন্দ করি না, আর নোংরা রাজনীতি আমরাও করব না। যদি প্রয়োজন হয় বলবে, তাদের পরিচয় আমরা গোপন রাখবো, তাদের সমস্যাকে আমরা সমাধান করার চেষ্টা করব। আমি এখানে দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা রক্ত দিতে এসেছেন বা রক্ত দিয়েছেন বা আগামীতে দেবেন বলে চিন্তা ভাবনা করছেন, আবার অনেকে ভাবছেন রক্তদান করলে কি হবে না হবে, তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলি। আপনারা জানবেন, আপনারা জানলে
অনেকে জানেন, অনেকে জানিয়ে দিচ্ছি, বিশ্বের যে ভয়ঙ্কর কয়েকটা রোগ আছে সেই রোগ থেকেও মুক্তি পেতে পারেন। যেমন অন্যতম ভয়ঙ্কর রোগ হচ্ছে ক্যান্সারের রোগ। জানেন তো, এখন একটা সময় ছিল বাড়ি মানে অমুক এলাকাতে জেলায় একটা দুটো লোকের ক্যান্সার হয়েছে জানতে পারতাম, তারপরে কি দেখলাম অমুক ব্লকের অমুক জনের ক্যান্সার হয়েছে। এখন দেখুন পাড়াতে পাড়াতে ক্যান্সার ঢুকে যাচ্ছে, ভয়ঙ্কর রোগ। WHO বলছে এই 2024 সাল চলছে, এই 2024-এর দিকে বাড়ি বাড়িতে প্রায় একটা করে ক্যান্সার রোগী হয়ে যাবে। কত ভয়ঙ্কর রোগ, বুঝতে পেরেছেন? এই ক্যান্সার রোগ থেকে মুক্তি পাওয়া যায় নিয়মিত রক্তদান করলে। মেডিকেল সায়েন্স বলছে কোন ব্যক্তি যদি, কোন পুরুষ যদি 90 দিন ছাড়া, কোন মহিলারা যদি 120 দিন ছাড়া রক্তদান করে, সে ক্যান্সার রোগ থেকে সে মুক্তি পেতে পারে। আরো মেডিকেল সায়েন্স বলছে বিশ্বের 5 নম্বর ভয়ঙ্কর ব্যাধি, ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে স্ট্রোক। আমরা অনেক সময় দেখিয়েছি শুধু বয়স্ক নয়, আমাদের মতো বয়সী 30 বছরের ছেলেরা স্ট্রোকে হয়ে যাচ্ছে, 40 বছর, 35 বছর, 28 বছর, 30 বছর বৃদ্ধরাও তো হচ্ছে, স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। স্ট্রোকে আক্রান্ত হয়ে অনেকে মারা যায়, বা অনেকে মারা না গেলেও যে কজন বেঁচে থাকে সেই বেঁচে থাকার মধ্যে প্রায় 70% মানুষ শারীরিকভাবে আর সক্ষম থাকে না, শারীরিকভাবে অক্ষম হয়ে যায়। এই রোগ থেকেও যদি আমরা আপনি বাঁচতে চাই, মেডিকেল সায়েন্স বলছে প্রতি পুরুষ প্রতি 90 দিন ছাড়া ছাড়া, মহিলারা 120 দিন ছাড়া ছাড়া যদি রক্তদান করে তাহলে এই রোগ থেকে মুক্তি পেতে পারে। তাহলে রক্তদান করলে যেমন সম্প্রীতির বার্তা যাবে, ঐক্যের বার্তা যাবে, সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে, ঠিক একইভাবে রক্তদান করলে আপনার আমারও স্বাস্থ্য ভালো থাকবে। তাই বন্ধুগণ, যারা উপস্থিত হয়ে ভাবছেন রক্তদান করবেন কি করবেন না, ভয় পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, রক্তদান করে আপনি যে আজকে রক্তদান করবেন, সর্বোচ্চ 18 থেকে 22 দিনের মধ্যে আপনার শরীরে ওই রক্তটা ফিরে আসবে, আপনার শরীরে এই রক্তটা আবার তৈরি হয়ে যাবে এবং সাথে সাথে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাই বন্ধুগণ, যারা উপস্থিত আছেন, দূরে কাছে আছেন, এখনো ভাবছেন রক্তদান করব কি করব না, তাদের উদ্দেশ্যে বলছি এগিয়ে আসুন। এই শঙ্করপুর অঞ্চল কমিটির উদ্যোগে যে রক্ত অর্পণ শিবির চলছে, আপনাদের মূল্যবান রক্ত দিয়ে এই শিবিরকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছান, সাথে সাথে আপনার রক্তে অন্যের প্রাণও বাঁচতে পারে, তারও সহযোগী আপনারা হন। দুঃখ লাগে এই রক্তদান শিবিরকে নিয়েও রাজনৈতিক চাপানুতর চলছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, এখানে যারা রক্তদান করছেন, আজকে প্রায় 500-এর অধিক, 500-এর কাছাকাছি অলরেডি রক্ত দেওয়া হয়ে গেছে, আমাদের রক্তদান হয়েছে, এখনো রক্ত নেওয়া চলছে, আপনারাও দেবেন, নিশ্চিতভাবে আরো মানুষ দেবে। আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা উপস্থিত হয়েছেন, সাথে সাথে শঙ্করপুর অঞ্চল কমিটির মানুষদেরকে বলবো, আপনারা 90 দিন পরে আপনাদের সামনে যে রক্তদান শিবির হবে সেখানে গিয়ে রক্তদান করবেন। আইএসএফ যদি না করে তাহলে কি করবেন? আপনারা দেবেন না নাকি? না, ওই রকম ব্যাপার না। আমি আপনাদের বলি, অনেক মন্দির কমিটি, অনেক মসজিদ কমিটি, অনেক দুর্গা উৎসব কমিটি, অনেক ঈদগাহ কমিটি, অনেক নবী দিবস কমিটি, অনেক মাদ্রাসা কমিটি, অনেক জলসা কমিটি, অনেক পলিটিক্যাল পার্টি, অনেক নন পলিটিক্যাল পার্টি, অনেক এনজিওর মাধ্যমেও রক্ত অর্পণ শিবির হয়। আমি আপনাদের বলবো, আইএসএফ এর আমি চেয়ারম্যান, আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলবো, আপনাদের আমি উৎসাহিত করছি, 90 দিন পরে দেখবেন যদি আপনাদের চোখের সামনে আইএসএফ রক্তদান শিবির না করে, ওখানে যে কোনো ধর্মীয় সংগঠন যদি রক্তদান শিবির করে, অনেক এনজিও যদি করে, অনেক পলিটিক্যাল পার্টি যদি রক্তদান শিবির করে, এমনকি যদি তৃণমূলে রক্তদান শিবির করে, আপনারা নির্দ্বিধায় গিয়ে তৃণমূলের ক্যাম্পে গিয়ে রক্ত দেবেন। আমরা রক্ত দিয়ে রাজনীতি কোনো করতে চাই না, কারণ তৃণমূলের বন্ধু আজকে ডিস্টার্ব করছে। তাদের পরিবারের যদি কারো রক্তের প্রয়োজন হয়, ব্লাড ব্যাংকে গিয়ে বলবে কি
যে দাদা আমি তৃণমূল করি, আমাকে তৃণমূলের রক্ত দাও? বলবে না? বলবে দাদা আমি তৃণমূল করি, তৃণমূলের রক্ত আমরা নেব না? বলবে? তখন কি বলবে? রক্তের অমুক গ্রুপ, আমার অমুক গ্রুপের রক্তের প্রয়োজন আছে, তাড়াতাড়ি দেন, যদি বিনামূল্যে না পাই 10,000 টাকা দিয়ে দেবো, অসুবিধা নাই, রক্ত আমার লাগবে। তো তার যখন প্রয়োজনে রক্তের যখন প্রয়োজন হয়, তখন রক্তের রাজনৈতিক পরিচয় দেখতে চায় না যারা। রক্তদান শিবির করলে কিভাবে রক্তদান শিবিরকে ভেটো দেওয়া যায়, কিভাবে রক্তদান শিবিরকে ডিস্টার্ব করা যায়, তার জন্য এত উঠে পড়ে লাগে কেন?